সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 3 ইউপিএসসি 2020 যে কোয়েশ্চেন আছে তো সেটা নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমার সামনে রয়েছে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 3 এর কোয়েশ্চেন। তো এটাও ঠিক 250 মার্কসের কোয়েশ্চেন, 3 ঘন্টার টাইম, ঠিক আছে। আর মার্কসের যে স্ট্রাকচার সেটাও সেম, 20টা কোয়েশ্চেন লিখতে হবে, কোনো অন নেই, মানে সবগুলোই আছে, সবগুলোই হচ্ছে কম্পালসারি, 20টাই করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে থাকলো। তো ফার্স্টে কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা দেখছি, মানে ফার্স্টের 10টা হচ্ছে তোমার 150 ওয়ার্ডের থাকে 10 মার্কের, আর তারপরেরগুলো হচ্ছে 250 ওয়ার্ডের 15 মার্কসের করে। তো এই হচ্ছে পুরো ডিভাইডেশনটা। তো কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে দেখো, এক্সপ্লেন ইন্টারজেনারেশনাল ইস্যুস অফ ইকুইটি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো বেসিক্যালি এটা এসডিজি মডেলের উপর ভিত্তি করে হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো এসডিজি মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক ঠিক আছে, মানে হচ্ছে টেকসই উন্নয়নের যে গোল আছে। তো এখানে বলছে যে ইন্টারজেনারেশনাল যে ইস্যু আছে ইনক্লুসিভ গ্রোথের উপর ভিত্তি করে। তো ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে সার্বজনীন যে টেকসই উন্নয়ন, তো তার উপর ভিত্তি করে, এবং যে সার্বজনীন এবং টেকসই উন্নয়ন আছে তো তার উপর ভিত্তি করে যে ইন্টার গভর্নমেন্টাল আর ইন্ট্রা গভর্নমেন্টাল উপর ভিত্তি করে কিভাবে একটার সাথে আরেকটা রিলেটেড এবং তার মধ্যে কি তোমার পার্থক্য রয়েছে, তো সেগুলো নিয়ে সম্পর্কে ডিটেলসে তোমার এখানে বলতে হবে। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন, এটা 10 মার্কের কোয়েশ্চেন, এক্সপ্লেন করতে হবে আর কি এখানে, ঠিক আছে। এটা বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমির পার্টের সাথে রিলেটেড। তো জেনারেল স্টাডিজ পেপার 3 এর যে টপিকগুলো রয়েছে, মানে যে সাবজেক্টগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে দেখো ইন্ডিয়ান ইকোনমি, তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান সিকিউরিটি, এইসব টপিকের উপর ভিত্তি করে হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 3 এর কোয়েশ্চেনগুলো থাকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ডিফাইন পোটেনশিয়াল জিডিপি অ্যান্ড এক্সপ্লেইন ইটস ডিটারমিনেন্টস। তো এখানে ডিফাইন করতে হবে যে পোটেনশিয়াল জিডিপি কী, জিনিসটা কী, এবং তার এক্সপ্লেইন দ্য ডিটারমিনেন্ট সম্পর্কে এখানে বলতে হবে। তো হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট হ্যাভ বিন ইনহিবিটিং ইন্ডিয়া ফ্রম রিয়েলাইজিং ইটস পোটেনশিয়াল জিডিপি। তো কী কী কারণ রয়েছে আমাদের যে জিডিপি পোটেনশিয়াল রয়েছে, তো সেটা সম্পর্কে আরও কী করে উন্নতি করা যায়, এবং যতটুকু আমরা করেছি তার উপর মানে কী কী জিনিসের উপর ভিত্তি করে এই জিডিপি গ্রোথটা হচ্ছে, তো সেই সম্পর্কে এখানে ডিটেলসে বলতে হবে। আরও আমরা কী কী আমাদের পোটেনশিয়াল জিডিপি আরও বাড়াতে পারি, তো তার জন্য আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে সেটা বাড়ানো সম্ভব, সেই সম্পর্কেও কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করতে হবে। তোমার 10 মার্কের এটা 150 মার্কের মধ্যে করতে হবে এটা, ঠিক আছে। তো তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3 আসছে, হোয়াট আর দ্য মেইন কনস্ট্রেন্টস ইন ট্রান্সপোর্ট অ্যান্ড মার্কেটিং অফ এগ্রিকালচার প্রডিউস ইন ইন্ডিয়া। তো বেসিক্যালি এগ্রিকালচার রিলেটেড কোশ্চেন থাকেই আর কি প্রতি বছর। তো এখানেও কোশ্চেনটা সেরকম রয়েছে যে আমাদের দেশে যে এগ্রিকালচার যে সকল জিনিস আমাদের মানে কৃষিজ যে ধরনের জিনিস আমাদের দেশে তৈরি হচ্ছে, এবং সেই জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিবহন করার মাধ্যমে এবং সেগুলো দ্রুত বাজারজাত করার ফলে যে ট্রান্সপোর্ট করা হচ্ছে আমরা, তো এবং সেটা কী কীভাবে আরও মার্কেটিং করলে আরও ভালো হয়, আর কীভাবে সেই ট্রান্সপোর্ট আরও দ্রুত করা যায়, তো সেই সম্পর্কে আর কি তোমার ডিটেলস এখানে বলতে হবে। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস অফ ফুড প্রসেসিং সেক্টর ইন দ্য কান্ট্রি। মানে আমাদের দেশে কী কী চ্যালেঞ্জ আমরা সম্মুখীন হচ্ছি যে ফুড প্রসেসিং যে খাদ্য প্রক্রিয়াকরণ যে সিস্টেম রয়েছে আমাদের দেশে, তো সেটা সম্পর্কে আমরা কী কী প্রবলেম আমরা ফেস করছি, এবং সেগুলো থেকে আমরা কীভাবে আমরা ওভারকাম করতে পারি। যে হাউ ক্যান ইনকাম অফ দ্য ফার্মার্স বি সাবস্ট্যান্সিয়ালি ইনক্রিজ বাই এনকারেজিং ফুড প্রসেসিং। তো আমাদের দেশে ফুড প্রসেসিং আরও কীভাবে বাড়ানো যায়, এবং সেটার জন্য মানে আমাদের দেশে কৃষকদের আয় বৃদ্ধির জন্য আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে দ্রুত খাদ্য প্রক্রিয়াকরণ আরও ভালোভাবে করা যাবে, এবং তার ফলে কৃষকদের আয়ও বাড়ানো যাবে। তো তার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তো সেই হিসাবে এখানে ডিটেলসে আর কি কিন্তু বলতে হবে, এটা 150 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। তো তারপরে থাকলো, তো এরপর আসছে হচ্ছে দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ন্যানো টেকনোলজি অ্যান্ড হাউ ইট ইজ হেল্পিং ইন হেলথ সেক্টর। তো এখানে বলছে যে তুমি ন্যানো টেকনোলজি সম্পর্কে তুমি কী বোঝো, এবং আমাদের দেশের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে, মানে স্বাস্থ্যর যে সেক্টরটা রয়েছে, তো সেটায় উন্নয়নের জন্য এই ন্যানো টেকনোলজি কীভাবে ব্যবহার করা যায়, তো মানে এই ন্যানো টেকনোলজি কীভাবে ইউজ করলে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমরা আরও উন্নতি লাভ করতে পারবো, তো এখানে আর কি সেই হিসাবে আর কি বলতে হবে, ঠিক আছে। তো তারপরে আসছে দেখো 6 নম্বর, হাউ ইজ সায়েন্স ইন্টারওভেন ডিপলি উইথ আওয়ার লিভস, হোয়াট আর দ্য স্ট্রাইকিং চেঞ্জেস ইন এগ্রিকালচার ট্রিকড অফ দ্য সায়েন্স বেসড টেকনোলজিস। মানে আমাদের জীবনে এখন সায়েন্স কীভাবে মানে বিজ্ঞান কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তারপর একটা যেটা বলতে হবে, মানে দুটো পার্ট রয়েছে কিন্তু এখানে কোয়েশ্চেনের, আর আমাদের দেশের যে
কৃষি ব্যবস্থা রয়েছে, তো কৃষি ব্যবস্থায় বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আরও উন্নয়ন করা যায়, তো সেই সম্পর্কে এখানে বলতে হবে। ঠিক আছে, এটাও তোমার ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন আর কি। তো এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 আসছে, হাউ ডাজ দ্য ড্রাফট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মানে ইআইএ নোটিফিকেশন 2020 ডিফার ফ্রম এক্সিস্টিং ইআইএ নোটিফিকেশন 2006 মানে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, তো এটার উপর বেসিক্যালি প্রিলিমস বা মেইন্সের উপর কোয়েশ্চেন সাধারণত প্রতিবারই থাকে, মানে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট তো থাকে। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে 2020 সালে যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আছে, তো এটার সাথে 2006 সালের এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের পার্থক্যটা কী, তো সেই হিসাবে এখানে তোমার টু দ্য পয়েন্টে একদম পয়েন্ট টু পয়েন্ট কিন্তু তোমার এখানে বলতে হবে। পর 8 নম্বর আসছে যে হোয়াট আর দ্য সাইলেন্ট features of the Jal Shakti Abhijan launched by the Government of India for water conservation and water security। তো এখানে আর কি বলতে চাইছে যে ভারত সরকার থেকে যে নেওয়া যে জল শক্তি অভিযান যে প্রকল্প রয়েছে, তো সেখানে মানে সেই প্রকল্পের ফিচার্সগুলো কী কী, ঠিক আছে, যে নীতিগুলো কী কী, তো যার ফলে আর কি আমাদের মানে যে নীতির দ্বারা ভারত সরকার আমাদের দেশে যে জল সংরক্ষণ এবং জলের সিকিউরিটি এটা করছে, তো সেটা আরও ভালোভাবে করা যাবে। তো সেই সম্পর্কে তার ফিচার্সগুলো কী কী আর কি, তো সেই সম্পর্কে তুমি লেখো। ঠিক আছে, এটাও 10 মার্কের কোয়েশ্চেন 150 ওয়ার্ডের। তো এটা হচ্ছে 8 নম্বর গেল। তো এরপর হচ্ছে তোমার 9 নম্বর আসছে। তো 9 নম্বর হচ্ছে যে ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ সাইবার ক্রাইমস অ্যান্ড মেজার্স রিকোয়ার্ড টু বি টেকেন টু ফাইট দ্য মিনেস। তো এখানে বেসিক্যালি এটা সিকিউরিটি রিলেটেড কোয়েশ্চেন। তো এখানে বলছে যে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম সম্পর্কে তুমি এখানে বলো যে কী কী ধরনের সাইবার ক্রাইম হয়ে থাকে, আর সেই সকল সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য কী কী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। তো সেই হিসাবে এখানে ডিটেলসে আর কি কিন্তু বলতে হবে। 150 ওয়ার্ডের মধ্যে 10 মার্কস। ঠিক আছে, মানে এগুলো তুমি একদম কারেন্ট যেগুলো ঘটছে সারা দেশ জুড়ে এবং রিসেন্ট ডাটা দিয়ে আর কি করলে কিন্তু খুবই ভালো হয়। তো সেই ব্যাপারটা রয়েছে। তো এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, ফর ইফেক্টিভ বর্ডার এরিয়া ম্যানেজমেন্ট ডিসকাস দ্য স্টেপস রিকোয়ার্ড টু বি টেকেন, ডেনি লোকাল সাপোর্ট টু মিলিটেন্টস অ্যান্ড অলসো সাজেস্ট ওয়েজ টু ম্যানেজ ফেভারেবল পারসেপশন অ্যামং লোকালস। তো এখানে বলছে আমাদের দেশের যে বর্ডার ম্যানেজমেন্ট রয়েছে, মানে দেখো আমাদের দেশের সাথে তো অনেক দেশের বর্ডার রয়েছে, তো সেই বর্ডার ম্যানেজমেন্ট কী করে আরও ভালো করা যায় এবং তার জন্য কী কী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। তো তার ফলে সেখানে শুধু পদক্ষেপ গ্রহণই না, মিলিটেন্টদের সাথে মানে আমাদের যারা সেনাবাহিনী আছে তাদের জন্য আরও কী কী সিস্টেম আমরা যদি গ্রহণ করি তাহলে আরও ভালো হবে। তো সেখানে তুমি কী কী সাজেস্ট করো, মানে কী কী করলে ভালো হবে, তো সেখানে তোমার মতবাদ আর কি এখানে দিতে, মানে তুমি কী কী ভাবো কী কী পদক্ষেপ গ্রহণ করলে আরও ভালো হবে, তো সেই হিসেবে আর কি করতে হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বড় কোয়েশ্চেন। আর না এটার 10 নম্বরের ছোটো কোয়েশ্চেন। তো এই অবধি হচ্ছে 10 নম্বর গেল তোমার। তো এরপরে 11 নম্বর কোয়েশ্চেন থেকে হচ্ছে তোমার ব্রড কোয়েশ্চেন শুরু হচ্ছে। তো ব্রড কোয়েশ্চেন দেখো ফার্স্ট যেটা রয়েছে যে এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য ইনভেস্টমেন্ট ইন অ্যান ইকোনমি ইন টার্মস অফ ক্যাপিটাল ফর্মেশন। তো এখানে বলছে হচ্ছে কোনো একটা অর্থনীতিতে মানে কোনো একটা অর্থনীতিতে নতুন করে ক্যাপিটাল ফর্মেশন মানে নতুন করে অর্থ বৃদ্ধির জন্য কীভাবে বিনিয়োগ করা যেতে পারে, আর কীভাবে বিনিয়োগ করলে কোনো একটা দেশের মানে বেসিক্যালি বলতে চাইছি জিডিপি আরও দ্রুত বৃদ্ধি হবে, তো তার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। ডিসকাস দ্য ফ্যাক্টর টু বি কনসিডার্ড ওয়াইল ডিজাইনিং এ কনসেশন এগ্রিমেন্ট বিটুইন দ্য পাবলিক এন্টিটি অ্যান্ড প্রাইভেট এন্টিটি। তো এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টর তোমার এখানে দেখাতে হবে এবং সেটা সরকারি এবং বেসরকারি দুই ধরনেরই তোমার কিন্তু এখানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ থাকবে। তো দুই ধরনের বিনিয়োগই তোমার আনতে হবে এবং দুই ধরনের বিনিয়োগ কীভাবে ব্যবহার করলে কোনো একটি দেশের জিডিপির ক্ষেত্রে সেটা উন্নয়ন হবে, তো সেই হিসাবে সেই পয়েন্টগুলো আর কি তোমার এখানে বলতে হবে। আসছে তোমার কোয়েশ্চেন নাম্বার 12, এক্সপ্লেইন দ্য রেশনালি বিহাইন্ড দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট অফ 2017 কম্পেনসেশন অফ স্টেটস। তো এখানে তোমার 2017 সালে যে জিএসটি আমাদের দেশে চালু হয়েছিল, তো সেই জিএসটির যে দিকগুলো রয়েছে তো সেই মানে নীতিগুলো আর কি সেই সময় তোমার এখানে বলতে হবে। হাউ হ্যাজ কোভিড-19 ইম্প্যাক্টেড দ্য জিএসটি কম্পেনসেশন ফান্ড অ্যান্ড ক্রিয়েটেড নিউ ফেডারেল টেনশন। তো আমাদের দেশে এই যে করোনা মহামারীর জন্য যে জিএসটি বাজার থেকে তোলাতে তো খুব সমস্যা হয়েছে, মানে সরকারের আয় কম হয়েছে। তো এই অবস্থায় সরকার বেসিক্যালি দিতে হয়েছে রাজ্য সরকারকেও বিভিন্ন ধরনের এক্সট্রা প্রচুর ভর্তুকি দিতে হয়েছে, তো তার ফলে আয়ও কম হয়েছে। তো এখানে কি ভাবে এটা গভর্নমেন্টের আয় কমেছে, তো সেই হিসাবে এখানে বলতে হবে। ঠিক আছে, মানে এই করোনার জন্য আর কি জিএসটি আদায় কম হয়েছে এবং কী কী কারণে সেটা হয়েছে সেই হিসাবে এখানে সেই কারণগুলো আর কি এখানে বলতে হবে। ঠিক আছে, এটা 250 ওয়ার্ড গেল। তো এরপর হচ্ছে হোয়াট আর দ্য মেজর ফ্যাক্টরস রেসপন্সিবল ফর মেকিং রাইস উইথ
সিস্টেম এ সাকসেস। তো এখানে কি কি কারণ রয়েছে যে আমাদের দেশে ধান এবং গমের এত পরিমাণ মানে উৎপাদন হয়েছে, তো এই সাকসেসের মানে এই সাফল্যের মন্ত্র কি, তো সেই হিসাবে বলেছে আর কি ফার্স্ট লাইনটা। তো ইনস্পাইট অফ দিস সাকসেস হাউ হ্যাজ দিস সিস্টেম বিকাম ব্যান ইন ইন্ডিয়া। তো এত পরিমাণে বিশাল উৎপাদন হলেও আমরা আমাদের দেশে সঠিকভাবে সেটা বন্টন কেন করতে পারছি না, তো সেই সম্পর্কে এখানে লিখতে হবে। মানে দেখো বেসিক্যালি ধান এবং গমের প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে আমাদের দেশে, কিন্তু তারপরে তার সঠিক আমরা বন্টন করতে না পারার জন্য কিন্তু ক্ষুধায় প্রচুর লোক কষ্ট পাচ্ছে। তো সেই ব্যাপারগুলো সম্পর্কে এখানে বলতে হবে যে ব্যান কী করে হয়ে যাচ্ছে, এটা ব্যান না কিন্তু BAN ব্যান কী করে হচ্ছে, তো সেই হিসাবে এখানে বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে সাজেস্ট মেজার টু ইমপ্রুভ ওয়াটার স্টোরেজ অ্যান্ড ইরিগেশন সিস্টেম টু মেক জুডিশিয়াস ইউজ আন্ডার ডেপিটিং সিনারিও। তো এখানে বলছে যে আমাদের দেশের যে জল সংরক্ষণ এবং যে কৃষি যে সেচ ব্যবস্থা রয়েছে, তো সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, তো সেই হিসাবে এখানে লেখো ডিটেলসে। 15 মার্কসের কোয়েশ্চেন। তো এভাবে 14 নম্বর কোয়েশ্চেন গেল। তো এরপর আসছে হচ্ছে তোমার কোয়েশ্চেন নাম্বার 15। COVID-19 প্যান্ডেমিক হ্যাজ কজড আনপ্রেসিডেন্টেড ডিভাস্টেশন ওয়ার্ল্ড ওয়াইড। মানে করোনার জন্য সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে এবং খুব ধ্বংসলীলা তারা চালিয়েছে মানে COVID-19। তো হাউএভার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আর বিং অ্যাভেলেবল রেডি টু উইন ওভার দ্য ক্রাইসিস। যদিও তথ্য প্রযুক্তিগত উন্নয়নের জন্য ক্রাইসিস থেকে আমরা অনেকটা উন্নতির দিকে যাচ্ছি। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ হাউ টেকনোলজি ওয়াজ সট টু দ্য এইড টু ম্যানেজমেন্ট অফ দিস প্যান্ডেমিক। তো এখানে তোমার বলতে হবে যে তথ্য প্রযুক্তি কী করে আমরা আরও ব্যবহার করেছি, যে এই প্যান্ডেমিকের সময় আর কীভাবে আরও ব্যবহার করলে আমরা এই মহামারীর সময় আমাদের উন্নতি করা যাবে আমরা, তো সেই হিসাবে আর কি বলতে হবে এখানে বেসিক্যালি। ঠিক আছে, তো এটা 15 নম্বরের কোয়েশ্চেন, 250 ওয়ার্ডের। তো এবার কোয়েশ্চেন নাম্বার 16, ডিসক্রাইব দ্য বেনিফিটস অফ ডিরাইভিং ইলেকট্রিক এনার্জি ফ্রম দ্য সানলাইট ইন কন্ট্রাস্ট টু দ্য কনভেনশনাল এনার্জি জেনারেশন। হোয়াট আর দ্য ইনিশিয়েটিভ অফার্ড বাই দ্য গভর্নমেন্ট ফর দিস পারপোজ। তো বেসিক্যালি এখানে সৌরশক্তির কথা বলছে। তো এখানে বলছে ডিসক্রাইব দ্য বেনিফিট অফ ডিরাইভিং ইলেকট্রিক এনার্জি ফ্রম দ্য সানলাইট, মানে সূর্য থেকে সূর্যরশ্মি গ্রহণ করে এবং সেখান থেকে সৌরশক্তি তৈরি করে কীভাবে আমরা সেটা সঠিকভাবে আরও ব্যবহার করতে পারি এবং সেখান থেকে শক্তি উৎপাদন করে সেটা আমাদের কাজে ইউজ করতে পারি। আর হোয়াট আর দ্য ইনিশিয়েটিভ অফার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ দিস পারপোজ। তো এই পদ্ধতিতে মানে এই বিষয়ে ভারত সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে, তো যেগুলো পদক্ষেপগুলো গ্রহণ করেছে সৌরশক্তি উৎপাদনের জন্য এবং সেটা আমরা কী কী পদক্ষেপ সারা দেশ জুড়ে নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে এখানে বলতে হবে ডাইরেক্ট একদম বেসিক্যালি পয়েন্ট টু পয়েন্ট। এরপর গেল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। দেখো হোয়াট আর দ্য কি ফিচার্স অফ দ্য ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম NCAP ইনিশিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একদম পুরো ডাইরেক্ট কোয়েশ্চেন যে ভারত সরকার যে জাতীয় পরিষ্কার বায়ু প্রোগ্রাম আর কি যেটায়, তো তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর ফিচার্সগুলো কী কী, মানে এর নীতিগুলো কী কী সেই সম্পর্কে তুমি বলো। 250 মার্কসের, 250 ওয়ার্ডের 15 মার্কস। ঠিক আছে, তো এভাবে হচ্ছে তোমার 17 নম্বর গেল। তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18। তো 18তে হচ্ছে দেখো দ্য ডিসকাস দ্য রিসেন্ট মেজার ইনিশিয়েটেড ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টিং ফ্রম দ্য আর্লিয়ার রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। তো এখানে ভারত সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগে আমাদের যে ভুল করেছি তো সেখান থেকে শিখে আরও কী কী নতুন বেসিক্যালি আপডেট ভার্সন নিয়ে এসেছি, তো সেগুলো সম্পর্কে এখানে ডিটেলসে আর কি বলতে হবে। ঠিক আছে, এটা একদম ব্রড কোয়েশ্চেন, 15 মার্কসের 250 ওয়ার্ডের। তো এইভাবে গেল হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন। নেক্সট আসছে হচ্ছে হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ দ্য লেফট উইং এক্সট্রিমিজম ইন ইস্ট পার্ট অফ দ্য ইন্ডিয়া। পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে তো সেই রাজ্যগুলোতে যে বামপন্থী যে এক্সট্রিমিস্টরা রয়েছে, যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো রয়েছে এবং কারা কারা এগুলো রয়েছে, মানে কোন কোন রাজ্যে এবং কী কী সংগঠনগুলো কী কী সেই সম্পর্কে বলো। হোয়াট স্ট্র্যাটেজি শুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অ্যাডপ্ট টু কাউন্টার দ্য থ্রেট ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস। তো এই সকল অঞ্চলে মানে বেসিক্যালি পূর্ব ভারতের দিকেই এরা মানে এই কোয়েশ্চেনটাই বলছে যে পূর্ব ভারতের যে রাজ্যগুলোতে এই যে বামপন্থী যে এক্সট্রিমিজম রয়েছে, ঠিক আছে, এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, তো সেখানে ভারত সরকার এবং আমাদের যে সেনাবাহিনী আছে, যে সিকিউরিটি ফোর্স এবং প্রশাসন, এরা একসঙ্গে মিলে কী কী পদক্ষেপ গ্রহণ করলে থ্রেট কমানো যাবে, মানে এদের ধ্বংস করা যাবে, তো সেই সম্পর্কে এই পয়েন্টগুলো তোমার ডিটেলস এখানে বলতে হবে। মানে এখানে সিকিউরিটি পার্টের সাথে রিলেটেড কিন্তু এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 19 নম্বর কোয়েশ্চেন গেল। নেক্সট তোমার 20 কোয়েশ্চেন নাম্বার আসছে, মানে লাস্ট কোয়েশ্চেন, যে অ্যানালাইজ ইন্টারনাল সিকিউরিটি থ্রেট অ্যান্ড ট্রান্স বর্ডার ক্রাইমস অ্যালং মায়ানমার, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান বর্ডার্স ইনক্লুডিং দ্য লাইন অফ কন্ট্রোল।
তো এখানে বলছে যে আমাদের দেশে ধরো বাংলাদেশের সাথে মায়ানমারের সাথে এবং পাকিস্তানের সাথে আমাদের যে বর্ডার রয়েছে, তো এই অঞ্চলে এবং লাইন অফ কন্ট্রোল যেটা বলছে পাকিস্তানের সাথে, তো এখানে যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি থ্রেট রয়েছে, মানে এখানে যে সকল বিচ্ছিন্নতাবাদী যে সকল সংগঠনগুলো রয়েছে, মানে বেসিক্যালি জঙ্গি সংগঠনগুলো, তো এরা কী থ্রেট আমাদের উপর নিয়ে আসছে এবং এরা কোনভাবে থ্রেটটা আমাদের দেশে আরও আসছে এবং আসতে পারে, ভবিষ্যতে আসতে পারে, তো সেগুলো নিয়ে তোমার অ্যানালাইজ করতে হবে। তো এখানে কিন্তু একটা দেশ করে আলাদা আলাদা করে ভাগ করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এক ধরনের সিস্টেম নিতে হবে, পাকিস্তানের ক্ষেত্রে, চায়নার ক্ষেত্রে এবং মায়ানমারের ক্ষেত্রে। চায়নার ক্ষেত্রে এখানে বলেনি কথাটা কোয়েশ্চেনে, কিন্তু তুমি ওটা আলাদা করতে পারো, কিন্তু মায়ানমার, বাংলাদেশ আর পাকিস্তান এই 3 সম্পর্কে কিন্তু এখানে তোমাকে বলতেই হবে আলাদা আলাদা করে। অ্যান্ড অলসো ডিসকাস দ্য রোল প্লেড বাই ভেরিয়াস সিকিউরিটি ফোর্সেস ইন দিস রিগার্ড। এবং আমাদের দেশের যে বিভিন্ন সেনাবাহিনীর যে বিভিন্ন ভাগগুলো আছে, তো তারা কী পদক্ষেপ ওখানে গ্রহণ করছে সেগুলো সম্পর্কেও কিন্তু একটি ডিটেলসে এখানে বলতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার কোয়েশ্চেন। এটা ব্রড কোয়েশ্চেন 20 নাম্বার গেল, মানে 20টা কোয়েশ্চেন আর কি গেল। তো এটা হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 3 গেল। ঠিক আছে, তো এই ভিডিওতে দেখো আমরা ডিটেলসে কথা বললাম যে ইউপিএসসি মেন্স 2020 সালের জেনারেল স্টাডিজ পেপার 3তে কী কোয়েশ্চেন এসছে। তো আরেকটা হচ্ছে বাকি আছে, তো এরপরে আমরা এটা নিয়ে জেনারেল স্টাডিজ পেপার 4 বা এথিক্স পেপার নিয়ে আমরা কথা বলবো। তো এরকম এক্সাম মানে এক্সামের কোয়েশ্চেনগুলো নিয়ে ভিডিও হওয়ার পর তারপরে আমরা আবার যেরকম আগের মতন ভিডিও করতাম, তো সেরকম আসবে ভিডিও। তো তোমরা দেখো কী টপিক নিয়ে ভিডিও চাও, তো তা আমাকে জানাও, কমেন্ট সেকশানে জানাতে পারো, বা আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো যে তোমরা কী টপিকের উপর ভিডিও চাও। যদি সেই টপিকের উপর ভিডিও করা না থাকে, তো তাহলে তার উপর ভিডিও আসবে। আর দেখো আমাদের যে নতুন টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন করো, আর তাছাড়া টুইটারেও ফলো করতে পারো। তো এই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমাদের নতুন আরও আপডেট আসতে থাকবে। আর তাছাড়া তোমরা যে ধরনের টপিক নিয়ে তোমরা চাও যে ভিডিও হোক, তো তার উপর সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। তো তার উপর ভিডিও না থাকলে আসবে, ঠিক আছে। কারণ তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।